সম্প্রতি বাংলাদেশের ভাইজান শাকিব খান তার আপকামিং সিনেমা বরবাদের শুটিং শেষ করে বাংলাদেশে ফিরেছেন এবং বর্তমানে ভাইজানের লাইন আপে কয়েকটা সিনেমা রয়েছে। যেই সব সিনেমাগুলোর মধ্যে সবার প্রথমে যেই সিনেমাটি রয়েছে সেটা হলো তাণ্ডব। এটা তো মোটামুটি আমরা সবাই জানতাম যে বরবাদের পর শাকিব খানের মুক্তিপ্রাপ্ত সিনেমা হবে তাণ্ডব, এবং বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ প্রত্যেকটা গ্রুপে গ্রুপে ঘুরে বেড়াচ্ছে, আর সেটা হলো শাকিব খানের তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে থাকবেন দেবের বউ, আই মিন টলিউড অভিনেত্রী রুক্মিণী মিত্র। তো গেম বাজানা পড়েগা। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দেই, এটা কিন্তু এখন জাস্ট একটা গুঞ্জন, এবং বর্তমানে বাংলাদেশের যেই অবস্থা, বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ গুঞ্জনই সত্যি হয়। আর যদি এই গুঞ্জনটা সত্যি হয় তাহলে এই বিষয়ে আমার কি মতামত হবে চলুন আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। প্রথমত যদি বলি শাকিব খানের সঙ্গে রুক্মিণী মিত্রকে কেমন মানাবে, সেটার উত্তর হলো শাকিব খানের সঙ্গে রুক্মিণীকে অনেক পারফেক্ট মানাবে, জাস্ট বিকজ অফ শাকিব খান। কেননা শাকিব খান নিজেই পারফেক্ট। আপনি শাকিব খানের পাশে যাকেই দাঁড় করিয়ে দেন না কেন তাকেই শাকিব খানের সঙ্গে অনেক সুন্দর মানাবে। আর এদিকে রুক্মিণী মিত্র দেখতেও অনেক সুন্দর এবং অভিনয়ও সুন্দর করে। আমি তার কয়েকটা সিনেমার কাজ দেখেছি যেখানে তিনি যথেষ্ট ভালো কাজ করেন। কিন্তু এই বিষয়ে আমার কয়েকটা কথা রয়েছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন লাস্ট কয়েক বছরে শাকিব খানের যে কয়টা সিনেমা এসেছে সেই সব সিনেমার প্রত্যেকটাতেই বিদেশি নায়িকা। রাজকুমার, প্রিয়তমা, তুফান অথবা দরদ, এই সবগুলো সিনেমাতে মেইন ফিমেল লিডে ছিল বিদেশি নায়িকা। আমার মনে হয় এবার থামা উচিত, কেননা আমাদের বাংলাদেশেও যথেষ্ট ভালো মানের ট্যালেন্টেড নায়িকা রয়েছে। ও হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে আরো কয়েকটা কথা বলি। বাংলাদেশের নায়িকাদের সিনেমায় কাস্ট না করার একমাত্র কারণ কি জানেন? একমাত্র কারণ হলো কিছু কিছু নায়িকার ভঙ্গিমা অনেক বেশি, তারা অনেক বেশি কথা বলে, তাদের ডিমান্ডও অনেক বেশি এবং তাদের ভাবসাব বেশি থাকে। আবার অন্যদিকে তারা অনেক বেশি সুশীল তো তাই, এবং এই সব কারণেই গত কয়েক বছরে শাকিব খানের কোনো সিনেমায় বাংলাদেশি ফিমেল লিড অভিনেত্রীকে দেখা যায়নি। তো যাই হোক, এবার তো মনে হয় শাকিব খানের কোনো সিনেমায় বাংলাদেশের কোনো নায়িকাকে নেওয়া উচিত। তবে পার্সোনালি আমি এটা বলতে পারি যে শাকিব খান এবং অপু বিশ্বাসের জুটির পর বাংলাদেশে আর কোনো জুটিকে আমার এখন পর্যন্ত ভালোই লাগেনি। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই সময় দাঁড়িয়ে বাংলাদেশের কোন নায়িকা আপনার পছন্দের, তাহলে আপনি বলতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে কিছু কিছু নায়িকার কোনো স্পেসিফিক কাজ আপনার ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় না যে আপনার পছন্দের তালিকায় কেউ রয়েছে। বাংলাদেশে অনেক নায়িকা রয়েছে যারা দেখতে ভালো, সুন্দর অভিনয় করে এবং তারা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছেন, কিন্তু অডিয়েন্সদের চোখে তেমন একটা ধরা পড়ছে না। বাট এই ইন্ডাস্ট্রিতে এবং অডিয়েন্সদের কাছে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একমাত্র অপশন হলো শাকিব খানের সিনেমা। কারণ যেই সিনেমায় শাকিব খান থাকবে সেই সিনেমায় যদি কোনো জরিনাকেও নেওয়া হয়, অর্থাৎ কোনো নতুন নায়িকাকেও কাস্ট করা হয়, তাহলেও দর্শক সেই সিনেমা দেখতে সিনেমা হলে যাবে। কেননা শাকিব খানের সিনেমায় যদি কোনো নতুন নায়িকাকে কাস্ট করা হয় তাহলে সেটা নিয়ে অনেক বেশি চর্চা হবে যে কে হবে সেই নায়িকা। তারপর যখন সবাই জানতে পারবে যে শাকিব খানের বিপরীতে বাংলাদেশের কোনো নায়িকাকে দেখা যাবে, হতে পারে সেটা নাটক থেকেই হোক, তবে এটা শিওর থাকেন একটা সিনেমা দিয়েই সে অনেক বেশি পরিচিত হয়ে যাবে। যেটার প্রমাণ হিসেবে আপনি শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি দেখতে পারেন, যেখানে ইধিকা পলকে আমরা প্রথমবার কোনো সিনেমাতে দেখেছিলাম। এর আগে কিন্তু ইধিকা পল টিভি সিরিয়ালে কাজ করতেন, যাকে কলকাতার অনেকেই চিনত, কিন্তু বাংলাদেশের কেউ তাকে তেমন একটা চিনত না। ব্যাস শুধুমাত্র একটা সিনেমা দিয়েই ইধিকা পল ব্যাক টু ব্যাক সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন। ইধিকা পলের এত পপুলারিটি পাওয়ার একমাত্র কারণ হলো শাকিব খান। কেননা এটা আপনারা সবাই জানেন, বাংলাদেশের শাকিব খানের হিউজ পরিমাণ ফ্যান্স রয়েছে। আর যদি শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবে নায়িকা হিসেবে রুক্মিণী মিত্রকে দেখা যায়, তাহলেও বাংলাদেশের অডিয়েন্স তাকে সাদরে গ্রহণ করে নেবে। এবং তাণ্ডব সিনেমাটি ডিরেকশন দিচ্ছেন রায়হান রাফি, যিনি শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা তুফান বানিয়েছিলেন। যদিও এমনটা শোনা গিয়েছিল যে রায়হান রাফির আপকামিং প্রজেক্ট হতে চলেছে সুপারস্টার জিতের সঙ্গে, যেই সিনেমার নাম রাখা হয়েছিল লায়ন, এবং বর্তমানে সেই সিনেমাটি পোস্টপোন হয়ে গেছে। এবং রায়হান রাফি তিনি তার আপকামিং সিনেমা শাকিব খানকে নিয়ে বানাতে চলেছেন, যেই সিনেমাটি 2025 সালের ঈদুল আজহায় রিলিজ করা হতে পারে। এবং বাংলাদেশি কয়েকটা গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ার গ্রুপে গ্রুপে এই গুঞ্জনটা প্রচুর পরিমাণে ঘুরে বেড়াচ্ছে যে শাকিব খানের তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে থাকবেন দেবের বউ, আই মিন রুক্মিণী মিত্র। তো আপনার কি মনে হয়, যদি শাকিব খানের সঙ্গে রুক্মিণী মিত্র তাণ্ডব সিনেমায় থাকে তাহলে সেই সিনেমা বক্স অফিসে কেমন পারফর্ম করতে পারে, এবং এই সিনেমাটি রিলিজ হলে আপনি কি সেই সিনেমাটি দেখতে যাবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon.
থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।